যদি চিকেনের অন্যরকম কিছু পদ খেতে চান তাহলে অবশ্যই একবার চিকেনের এই রেসিপিটা ফলো করুন। বানাতে সময় এবং উপকরণ দুটোই কম লাগে এবং খেতেও ভীষণ টেস্টি। চিকেন ধুয়ে পরিষ্কার করে পাতিলেবুর রস মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। আমি এই রান্নাটা সর্ষের তেলে করব। কড়াইয়ে সর্ষের তেল গরম করে প্রথমে 2 চামচ রসুন কুচি, তারপর 2 চামচ গ্রেট করা আদা দিয়ে নাড়াচাড়া করে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ লালচে করে ভেজে চিকেনটা দিয়ে দেব। চিকেন দেবার পর 2-3 মিনিট ধরে মিডিয়াম আঁচে চিকেন আর পেঁয়াজ নাড়াচাড়া করে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, হাফ চামচ চিনি আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে মশলা চিকেনের পরিমাণ অনুযায়ী ব্যবহার করেছি। একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে দিয়ে দেব। ভালোভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। মাঝে ঢাকা খুললে দেখা যাবে চিকেন থেকে জল বেরোতে শুরু করেছে। আমি এই রান্নায় কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। চিকেনটা সিদ্ধ হতে হতে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। হাফ চামচ করে গোটা জিরে, মৌরি, গোটা ধনে আর 1 টুকরো দারচিনি, 2টো এলাচ একটু শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুললে দেখা যাবে চিকেনের জল কমে গিয়ে একেবারে গায়ে গায়ে হয়ে এসেছে। এখন ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। উপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে মিশিয়ে নিলে রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য একদম রেডি। এই রেসিপি ফলো করে যদি বাড়িতে কখনো বানান তাহলে অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবেন।